ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, আপনারা শুনলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। তিনি আজকে এইসব কথা বলেছেন যে ওয়াকআপ বিল নিয়ে রাজ্যে আর কেউ গোলাগুলি করবেন না, তাহলে আমার থেকে ক্ষুব্ধ আর কেউ হবে না আপনাদের উপরে। মানে মুখ্যমন্ত্রী আজকে এইসব কথা যদি না বলে আরো আগে এইসব কথাগুলো বলতেন যে আমি আপনাদের সঙ্গে আছি, এনআরসি করতে দেইনি, ওয়াকআপ বিল আমাদের রাজ্যে হবে না, হবে কি না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু যে ঘটনা ঘটে গেল এই ওয়াকআপ বিলকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটেছে, যত ঘটনাগুলো ঘটেছে, মৃত্যু হয়েছে, ঘরবাড়ি ভাঙা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, জমি জায়গা লুটপাট করা হয়েছে, অর্থ লুটপাট করা হয়েছে, সবকিছু এই মুখ্যমন্ত্রীর কারণেই হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী যদি আগে এদেরকে সাবধান করতেন, এই তোলামুলিদের, দুধেল গাইদের, তাহলে রাজ্যের এরকম পরিস্থিতি হতো না, হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হতো না, হিন্দুদের বাড়ি ছাড়া হতো না, বা জেলা ছেড়ে অন্য রাজ্যে অন্য জেলায় চলে যেতে হতো না, মৃত্যু হতো না। মুখ্যমন্ত্রী কি ভয় পেয়েছেন? দর্শক কি বলবেন? যদি ভয় না পান তাহলে আজকে এইসব কেন, মানে এইসব কথা কেন বলছেন যে রাজ্যে কোনো কিছু করবেন না, যা করবেন ওয়াকআপ বিল নিয়ে দিল্লিতে গিয়ে করবেন? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনাদের। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে একটা রিপোর্ট কেন্দ্রকে দিয়েছে রাজ্যপাল, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, মানে ভাবা যেতে পারে, বলেনি যে করতেই হবে। কিন্তু রাজ্যপাল যখন এই বলেছেন যে রাষ্ট্রপতি শাসনের একটা কথা উল্লেখ করেছেন, আমার ধারণা মুখ্যমন্ত্রী সেই ভয়টাই পাচ্ছেন। কেন বলছি? কারণ ভোটের কিন্তু আর বেশি দিন বাকি নেই, 2026-এর ইলেকশন আর কয়েক মাস বাকি মাত্র। এখন মুর্শিদাবাদের যে ঘটনা ঘটানো হয়েছে, ওয়াকআপ বিলকে সামনে রেখে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, জায়গা জমি সম্পত্তি সবকিছু করা হয়েছে, মারধর কাটাকাটি সব হয়েছে। এখন মুখ্যমন্ত্রী কি এটাই মানে আশঙ্কায় আছেন যে আর যদি ওয়াকআপ বিল নিয়ে বা কোনো কিছু নিয়ে রাজ্যে আরেকটা গন্ডগোল লেগে যায়, কোনো একটা অশান্তি লেগে যায়, তাহলে আবার সেই রাজ্যপাল যিনি আছেন তিনি আবার কেন্দ্রকে একটা চিঠি লিখবেন যে রাষ্ট্রপতি শাসনের, মানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে পশ্চিমবঙ্গে। আর রাষ্ট্রপতি শাসন জারি করলে মুখ্যমন্ত্রী ভোটটা করাতে পারবেন না। যেভাবে চুরি করে ভোট করার চিন্তা ভাবনা করেছেন, আগে করেছেন ভোট, যেভাবে ভোট লুটপাট করা হয় আপনারা জানেন, সেই লুটপাটটা করতে পারবেন না যদি ভোটের আগে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। এবং পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে, আমি আশঙ্কা, মানে আমার ধারণা, কোথাও যেভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপরে বেছে বেছে,
আমার ধারণা যে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়া উচিত। রাজ্যপাল কঠোর হাতে এটাকে মোকাবেলা করতে হবে এবং কঠোর হাতে মানে কঠিন একটা দিয়ে কেন্দ্রকে চিঠি লিখতে হবে যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এই বঙ্গে। তা না হলে ভোট কি করে হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু রাজ্যে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। এটাই কি মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন যে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের একটা কথা উল্লেখ করে দিয়েছেন, এখন যদি আবার একটা গন্ডগোল লাগে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। বললেন ওয়াকাফ বিল নিয়ে আর গুলোগুলি করবেন না, যদি করেন তাহলে সব থেকে বড় শত্রু হব আমি আপনাদের। মানে যা করছেন আপনারা, যা করেছেন করে ফেলেছেন, আর করার দরকার নেই। এখন আমি টেনশনে আছি যে কবে রাষ্ট্রপতি শাসন আবার জারি করে দেয়, এই টেনশনে আছি। তোমরা আর লাফালাফি করবে না, আর কাটাকাটি করবে না, যা করেছো অনেক করেছো, আমি সন্তুষ্ট তাতে, আমি তোমাদের পাশে আছি। আরেকটা কথা এখানে বলি, যে বললেন এনআরসি করতে দেয়নি, এনআইএ করতে দেয়নি, সিএ এর নামটা কিন্তু মুখ্যমন্ত্রী নিলেন না, কারণ মুখ্যমন্ত্রী এইগুলোকে ঠেকাতে পারবে না। এনআরসি যদি দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার চালু করে, মুখ্যমন্ত্রীর ঠেকানোর কোনো সিস্টেম নেই। যেভাবে সিএএ চালু করা হয়েছে, সিএএ সমর্থন বিল যেটা ছিল সেটাকে পাশ করা হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধিতা করতে পারেনি, বন্ধ করতে পারেনি, আটকাতে পারেনি, বড় বড় ভাষণ ঝেড়েছেন শুধু। তাই বলছি আপনাদের, সিএএ এর নামটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নেননি, কারণ মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই এটাকে আটকানোর। এনআরসি যদি করে ভারতের সরকার, মুখ্যমন্ত্রী আটকানোর কোনো ক্ষমতা নেই। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কি করবে? কি করবেন আপনি? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের সরকার যদি একটা ব্যবস্থা করে, একটা আইন পাশ করে, আপনার কিচ্ছু করার নেই। যেভাবে সিএএ পাশ করা হয়েছে আপনি কিচ্ছু করতে পারেননি, মানে মুসলিমদের ভুল বুঝিয়েছেন। সিএএ পাশ করা হয়েছে, কি হয়েছে? মুসলিমদের কি হয়েছে? আপনি এসব কথা যদি আরো আগে বলতেন তাহলে হিন্দুদের বাড়িঘর এভাবে লুট হতো না, মারামারি হতো না, কাটাকাটি হতো না। বুঝতে পেরেছেন যে হাওয়া খুব খারাপ, রাষ্ট্রপতি শাসন যে কোনো সময় জারি হয়ে যেতে পারে রাজ্যে, হাওয়া খুব খারাপ। আর করো না বাবা, তোমরা যা করেছো আমরা আছি তোমার পাশে, তোমাদের পাশে আছি, তোমরা আর এগুলো করো না, বাঁচাও আমাকে, এখন বাঁচাও। বাঁচানোর মতন সিস্টেম নেই। হিন্দুরা যদি জেগে যায়, যেভাবে জেগেছে, যদি ভোটটা ঠিকঠাক দিতে পারে 26-এ, তাহলে আপনার ক্ষমতা নিশ্চিত ওই 14 তলার থেকে আপনি নিচে এসে পড়বেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। হিন্দুরা জবাবটা আপনাকে দিয়ে দেবে, বুঝিয়ে দেবে আপনাকে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।